নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজকে 10 পদের রান্না নিয়ে। হ্যাঁ, 10 পদের রান্না তো তোমরা করো, নিশ্চয়ই করো তোমরা। এটা মানে কিছু আশ্চর্যের কিছু নয়। কিন্তু আজকে 10 পদের রান্নাটা কিভাবে করব, খুব ঝটপট, একদম 5 মিনিটের মধ্যে তোমরা আমার সঙ্গে থাকলে অবশ্যই দেখতে পাবে। আর কি করে একদম আমার সঙ্গে থেকে দেখতে হবে। 1 চামচ বা 1 চিমটি তেলেই আমি 10 পদের রান্নাটা সারবো 5 মিনিটের মধ্যে। সঙ্গে থেকে অবশ্যই ভালোবাসা দিয়ে পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে, খুব ভালো লাগবে। হ্যাঁ, দেখো নিয়েছি ডাল পরিমাণ মতো। হ্যাঁ, নিয়েছি দেখো একটা টমেটো, একটু বিট, একটু কুমড়ো, কাঁচা কুমড়ো, এটা শিম নিয়েছি, আলু নিয়েছি, পেঁপে নিয়েছি, পাকা কুমড়ো নিয়েছি, বরবটি নিয়েছি, সজনে ফুল নিয়েছি। এইবার এইগুলো আমি সব ধুয়ে দিয়ে সুন্দর করে সিদ্ধ করে নেব। সিদ্ধ করাটা একদম জলে শুকিয়ে নেব। হ্যাঁ, লবণ দিয়ে সিদ্ধ করব, সিদ্ধ করাটা জলে শুকিয়ে নেবো। সেটাও নিশ্চয়ই তোমাদের দেখিয়ে দেবো যে জলে কিভাবে শুকিয়ে নিচ্ছি। জলটা একদম শুকিয়ে যাবে, অল্প জল দিয়ে সেটা দেখাচ্ছে। দেখো বন্ধুরা, এই যে বিট ধুয়ে নিলাম। হ্যাঁ, বিট ধুয়ে নিয়ে এটা না একটু তোমরা যদি কাটতে চাও খুব ঝটপট করে সিদ্ধ হওয়ার জন্য একটু তোমরা কেটে নিতে পারো, কারণ বিটটা অনেকটা শক্ত থাকে। হ্যাঁ, তোমরা একটু কেটে নিতে পারো। আমি একটু ছোটো করে কেটে নিচ্ছি যাতে খুব তাড়াতাড়ি এটা সিদ্ধ হয়ে যায়। হ্যাঁ, সঙ্গে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। সিদ্ধ করে নিয়েছি। দেখো অল্প পরিমাণ জল দেবো, জলটা যাতে শুকিয়ে যাবে সেরকম পরিমাণ জল দেবো আমি। হ্যাঁ, আর জল দেবো, আর সঙ্গে দিয়ে দেবো লবণ। দেখো পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম। দিয়ে এটা আমি সিটি মেরে একদম সেদ্ধ করে নেবো, কারণ আমি বলেছি 5 মিনিটে করব, খুব ঝটপট করতে হবে, তাই প্রেশার কুকারে দিচ্ছি। তোমরা যদি চাও কড়াইতে করবে তাতে একটু দেরি হবে, কারণ বিট তো দেরি লাগে। হ্যাঁ, আমি প্রেশার কুকারে সিদ্ধ করে নিচ্ছি, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ওই পাশে দিলে ভালো। দেখো বন্ধুরা, সমস্ত কিছু দেখো সিদ্ধ করে নিচ্ছি আমি, দেখো। আর এইবার দেখো একদম জল শুকিয়ে নিয়েছি সব কিছু থেকে। হ্যাঁ, দেখো এবার এগুলো সব মেখে নেবো কি করে, একদম 1 চামচ 1 চিমটি তেলে রান্নাটা হবে। দেখো সব কিছু দেখো, আমি গরম গরম বলে আমি একটু কাঁটা চামচ দিয়ে এইভাবে ম্যাশ করে নিচ্ছি। এই দেখো পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি এইভাবে দিয়ে সমস্ত কিছু। হ্যাঁ, লবণ তো তোমরা দেখেছো, আমি সব কিছুতে লবণ দিয়ে দিয়েছি। হ্যাঁ, অল্প লবণ দিয়ে দিয়ে পরিমাণ মতো দিয়ে দিয়ে আমি সমস্ত সিদ্ধ করে নিচ্ছি। হ্যাঁ, লবণ এখন লাগবে না। দেখো এই পেঁয়াজ লঙ্কা দিয়ে সমস্ত মাখাগুলো আমি করে নেবো আগে, পেঁয়াজ লঙ্কা দিয়ে। যদি তোমাদের প্রেশার কুকারে দেওয়ার পরে যদি একটু জল থাকে মনে করো, তাহলে না জলটা এইভাবে কড়াইতে ঢেলে, সবজি কড়াইতে ঢেলে এইভাবে জলটা শুকিয়ে নেবে। তাহলে কি হবে, সবজির স্বাদটাও থাকবে, আর কি হবে জানো তো, ভিটামিনটা পরিপূর্ণভাবে থেকে যাবে। তাই জন্য তোমরা এইভাবে শুকিয়ে নিয়ে তারপরে করবে তৈরি। ফুলের মধ্যে কিন্তু আলু টমেটো দিয়েছি। হ্যাঁ, আলু টমেটো দিয়ে তাহলে খুব ভালো লাগবে মাখাটা। দেখো বন্ধুরা, ঠিক 1 চামচ তেল নিয়েছি, আর 10 রকমের মাখা রেডি করে নিয়েছি। হ্যাঁ, তোমরা মাখাটা কিন্তু যে যার মতো করে করে নিতে পারো। হ্যাঁ, তোমাদের ইচ্ছে মতো। কিন্তু দেখো এই যে 1 চামচ মাত্র তেল নিয়েছি, এই 1 চামচ তেল থেকে কি করে 10 পদের রান্না হচ্ছে দেখো তোমরা। এই মাখাগুলোর উপরে এবার দেখো সব একটু একটু করে তেল দিয়ে দেবো। হলো তো, 10টার মধ্যে তেল হয়ে গেল তো, তেল দেখো গড়িয়েও পড়ছে। হ্যাঁ, তেল দেখো এখনো রয়েও গেছে। হ্যাঁ, দেখো মাখা রেডি করেছি, আর এই যে পেঁয়াজ, পেঁয়াজ রানি পেঁয়াজ নিয়ে বসে পড়লো। কেমন লাগলো রেসিপিটা, এই 1 চামচ তেলে 10 পদের রান্না কেমন লাগলো একটা কমেন্ট দিয়ে জানিও। ভালোবাসা দিয়ে পুরো ভিডিওটা যারা দেখেছো তাদেরকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা।
তোমাদের এই মাখাগুলো কি বলো তো, তোমরা তোমাদের মতো করে করে নিতে পারো। যেমন কুমড়ো মাখা করেছি, কাঁচা কুমড়ো মাখা, এটার মধ্যে তোমরা আলু দিতে পারো, টমেটো দিতে পারো, যা খুশি দিতে পারো। টমেটো মাখাটা আমি শুধু টমেটো পেঁয়াজ লঙ্কা দিয়ে মেখেছি তেল দিয়ে। এই দেখো বরবটি মাখা, বরবটি মাখার মধ্যে তোমরা আলু টমেটো অনেক কিছু দিতে পারো, কিন্তু আমি দেইনি। তোমাদের যেমন খুশি এটা মেখে নিতে পারো টেস্টফুল করে। কিন্তু আমার কথা হচ্ছে আমি 1 চামচ তেলে কি করে 10টা রান্না করব সেটাই তোমাদের শেয়ার করেছি। এইটা 10টা রান্না আমি করেছি, সব কটা সিদ্ধ করে নিয়েছি, তোমরা দেখেছো। সিদ্ধ করে নিয়ে আমি সব এই মাখাগুলো, এইটা থাকলে আর মানে সারাদিনে রান্না আর কিছু করা লাগবে না। এই অল্প অল্প একটা মাখা থাকলে সারাদিন আর কিচ্ছু লাগবে না, বা পরিবারের সবাইকে এখান থেকে কিছু কিছু করে দিয়ে সকলার পেট ভরাতে পারবে। অল্প অল্প সবজি আছে, একবার এইভাবে করে নাও না, সব মাখা 1 চামচ তেলে সমস্ত মাখা হয়ে যাবে, সবার সুস্থও থাকবে, সকলের মনও জয় হবে, পেটও ভরবে। দেখো বরবটি মাখায় যা খুশি দিতে পারো, শিম মাখায় তোমাদের যেমন খুশি তোমরা মাখতে পারো, আলু মাখায় তোমাদের যেমন খুশি তেমন মাখতে পারো, সজনে ফুল মাখায় দেখো আমি একটু টমেটো আর আলু দিয়ে দিয়েছি। এটা অবশ্যই একটু লাগবে, শুধু সজনে ফুল মাখা অনেক সময় ভালো লাগে না, তা তোমরা একটু টমেটো আর একটু আলু দিয়ে নিয়েছি। বিট মাখা আমি শুধু করে নিয়েছি। হ্যাঁ, ডাল মাখাটা আমি পেঁয়াজ তেল লঙ্কা দিয়ে মেখে নিয়েছি। আর এদিকে দেখো নিয়েছি পেঁপে মাখা, পেঁপে মাখাটাও আমি শুধু মেখে নিয়েছি পেঁয়াজ লঙ্কা দিয়ে তেল দিয়ে। এইভাবে সমস্ত মাখাগুলো আমি করে নিয়েছি, সমস্ত মাখা। হ্যাঁ, এটা তোমার পাকা কুমড়ো মাখা বন্ধুরা, আর এটা হচ্ছে পেঁপে মাখা। এইভাবে 10টা মাখা আমার রেডি হয়ে গেছে, একদম 1 চামচ তেলে। কেমন লেগেছে একটা বলো? 10 রকমের রান্না 1 চামচ তেলে। যদি ঘরে থাকে না তেল, চিন্তা নেই, 1 চামচ তেল আছে, সেরে নাও রান্না, সকলের মনকে জয় করে নাও।